মনে করেন আপনি মাত্র ১২০ টাকায় গরম গরম এক প্লেট ভর্তি মশলায় পরিপূর্ণ মাখা মাখা জুসি জুসি ভুনা খিচুড়ি, উপর দিয়ে পাচ্ছেন ১২-১৩ টুকরো নরম তুলতুলে মাংস, সাথে থাকবে বড় এক মগ ঝাঝালো মজাদার জলপাইয়ের আচার, এক প্লেট ভর্তি সরিষার তেলের তেহারি যেখানে থাকবে ছোট আলু আর প্রচুর মাংসের কম্বিনেশন, শসা পেঁয়াজ মরিচের সরিষার তেল দিয়ে মাখানো সালাদ। লাইফে এর থেকে মজার খাবার আর কি হতে পারে। সো আজকে আমি আপনাদের এমন একটি প্লেসের সন্ধান দিব যেখানে খিচুড়ি আর তেহারি একবার হলেও আপনার ট্রাই করে আসা উচিত। আর এত মজার খাবারটা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে মনে করতে ভুলবেন না। র্যান্ডমলি আজকে প্ল্যান করে পদ্মার পাড়ে ঘুরতে চলে গিয়েছিলাম। এমন একটা টাইমে আমরা গিয়েছি যেখানে ভাই রোদে পুড়ে বারবিকিউ হয়ে আসছি আমরা, আর আমাদের সাথে একটু মশলা মাখালেই কিন্তু বেশ একদম হয়ে যেত। রোদ কমে যাওয়া পর্যন্ত অবশ্য আমরা ওয়েটও করেছি। তারপর মনে হলো যে একটু চা খাই, আর চা খেতে যত দোকান দেখছিলাম সবগুলোতে অনেক ভিড় ছিল। সো এখানকার মানুষেরা মেয়েদেরকে টং দোকানে দেখলে হাবলার মতো তাকিয়ে থাকে। সো এটা অনেক ইরিটেটিং। যাই হোক, এই ফাঁকা দোকানটাতে আমরা দুধ চা অর্ডার করতে চেয়েছিলাম, বাট দুধ চা ছিল না। সো আমরা রং চা নিয়েছি। ভাই এই চা খেয়ে আমার মনে হয়েছে আমি যে এত পরিমাণে অকম্মার ঢেকি, কিন্তু আমিও এর থেকে ভালো চা বানাইতে পারি। যাই হোক, এখানে কিন্তু ফুচকা, চটপটি, আইসক্রিম আর অনেকগুলো ভ্যানও ছিল। দেন বাড়ি ফেরার পথেই চলে গেলাম সেই বিখ্যাত শুক্কুরের খিচুড়ি খেতে। দোকানের নাম বিসমিল্লা বিরিয়ানি হাউস, বাট এটা সারা দেশে ফেমাস শুক্কুরের খিচুড়ি হিসেবে। সারা দেশে বললাম কেন, কারণ এই খিচুড়ি খেতে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখানে মাত্র ১২০ টাকাতে আপনাকে দেওয়া হবে পুরো এক প্লেট ভর্তি অনেক অনেক মাংস সহ মাখা মাখা খিচুড়ি। মাংসের পরিমাণ ১২০ টাকা অনেক বেশি দেওয়া হয়, আর এখানের খিচুড়ি শেষ হতেই কিন্তু একদমই সময় লাগে না। এক পাতিল শেষ হতে তো আরেকটা চলে এসেছে রেডি। চুলায় আরো অনেক রান্না চলছে। এখন যে এরকম যে কত পাতিল ওরা শেষ করে জাস্ট বিকালের পরে রান্না হয় ওরাই জানে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো ওরা খিচুড়িটা সার্ভ করে এক মগ ঝাঁঝালো জলপাইয়ের আচারের সাথে এমন এক বাটি সরিষার তেল দিয়ে মাখানো সালাদ। ফার্স্টে খিচুড়ি খেলাম, আর এটা খেতেই ঝরঝরে মশলায় মাখানো দেখেই মনে হচ্ছিল যে এত এত মজা হবে। লেবু চিপড়ে নিলাম, পেঁয়াজ নিলাম, সালাদ নিলাম। মাংসটা অনেক সফট, মুখে দিতেই পুরো মেল্ট হয়ে যাচ্ছিল। এটা বেস্ট ছিল। দেন আমরা ওদের তেহারিটাও টেস্ট করেছি। সরিষার তেলে করা প্রচুর মাংস আর ছোট আলুর বেস্ট কম্বিনেশনের একটি তেহারি। প্রপার লোকেশন থাকবে ফার্স্ট কমেন্টে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। লাভ ইট।